এই মুহূর্তে সাভারের কেপিজে হাসপাতালে আছেন রিপোর্টার সাব্বির মিঠুন। তামিম ইকবালের সবশেষ আপডেট জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আমি এই মুহূর্তে অবস্থান করছি কেপিজি বিশেষায়িত হসপিটালে, যেখানে আসলে সকাল নাগাদ তামিম ইকবালকে চিকিৎসার জন্য আনা হয়েছিল এবং এখন পর্যন্ত তামিম ইকবাল এখানেই আছেন, কারণ তার বর্তমান যে শারীরিক অবস্থা তাতে আসলে এই মুহূর্তে তাকে রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ আগেই এই প্রেস কনফারেন্স রুমে এখানকার যে চিকিৎসকরা রয়েছেন, যাদের তত্ত্বাবধানে আসলে তামিম ইকবালের চিকিৎসা হচ্ছে, তারা কিন্তু আসলে ব্রিফ করেছেন একটা। সেখানে আসলে জানানো হয়েছে তামিম ইকবালের হার্টে যে রিংটা স্থাপন করা হয়েছে তা আসলে সফলভাবে স্থাপন করা হয়েছে এবং তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়েও আসলে তিনি কথা বলছিলেন এবং পাশাপাশি সবশেষে তিনি যেটা এমনটা জানিয়েছেন যে দেশবাসী এবং ভক্তদের কাছে আসলে তামিম ইকবালের স্বাস্থ্যের বা শারীরিক অবস্থার উন্নতির জন্য আসলে এই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া কিছুই নেই। যদিও বা সকাল নাগাদ তামিম ইকবালের অবস্থা যেভাবে অবনতি হচ্ছিল সে তুলনায় এখন যখন রিংটা স্থাপন করা হয়েছে কিংবা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তখন কিন্তু তামিম ইকবালের অবস্থা অনেকটাই কিছুটা একটু উন্নতির দিকে। তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে আসলে যেটা হয় যে তৎক্ষণাৎভাবে আসলে বলা যায় না, কারণ তামিম ইকবাল সকালবেলায় যখন প্রথমবারের মতন এই হসপিটালে আসে তখন কিন্তু সে নিজেই এখান থেকে চলে যেতে চাচ্ছিলেন এবং যখন চলে যাওয়ার জন্য যাবেন বা উঠেছিলেন তখনই কিন্তু আসলে তার পরবর্তী যে মেজর যে সেটব্যাকটা সেটা হয়েছে এবং এরপরে মেজর একটা হার্ট অ্যাটাক এবং দুটো ব্লক ধরা পড়েছে এবং তখন আসলে ফর আ সার্টেন টাইম তার সেন্সও ছিল না, কোনো ধরনের রেসপন্স করছিলেন না। পরে পাম্প করে কিন্তু তার পালস ফেরানো হয়েছে, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে তামিম ইকবালের অবস্থার অবনতিটা খুব দ্রুতই হয়েছে এবং এই জন্যই আসলে চিকিৎসকরা কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। তারা এখন তামিম ইকবালকে সিসিইউতে রেখে পর্যবেক্ষণ করছেন এবং ঢাকা থেকেও চিকিৎসকদের আনানো হয়েছে এখানে এবং পাশাপাশি ঢাকা থেকে উন্নত চিকিৎসার জন্য আসলে যে ধরনের পরামর্শ দেওয়া উচিত বা এখান থেকে যে ধরনের যত্ন নেওয়া উচিত বা যতটুকু এফোর্ট দেওয়া যায় সবই কিন্তু করা হচ্ছে, কারণ বিসিবির সভাপতি থেকে শুরু করে বোর্ড পরিচালকদের অনেকে এখানে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন। এদিকে বোর্ডের যে 19তম সভা ছিল সেটাও বাতিল করা হয়েছে। যদিও বা তামিম ইকবালের এই ইস্যুটাকে একপাশে রেখে মোহামেডান শাহিনপুকুরের যে ম্যাচ বিকেএসপিতে চলছিল সেই ম্যাচ কিন্তু এখনো চলছে এবং সেখান থেকে মোহামেডানের বেশ কিছু কোচিং স্টাফের সদস্য, টিম ম্যানেজমেন্টের অনেককেই আমরা দেখেছি হসপিটালে এসে তাদের অধিনায়কের সবশেষ অবস্থার কথা আসলে জানতে এখানে ভিড় করেছেন। পাশাপাশি উৎসুক জনতা ছিল, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভিড়, সব মিলিয়ে যদি আমি বলি দেশের ক্রিকেটের সব থেকে বড় মনোযোগটা আসলে সাভারের এই কেপিজে বিশেষায়িত হসপিটালের উপরে, কারণ তামিম ইকবালের অবস্থা যেভাবে আসলে অবনতি হয়েছে তাতে সকাল নাগাদ বেশ ভয়ই আসলে সঙ্গী হয়েছিল, কারণ একে তো শারীরিক অবস্থা, দ্বিতীয়ত হার্টের ব্যাপার, সেহেতু এই ধরনের পরিস্থিতি যেমনটা হয় আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুতই আসলে অবস্থার অবনতি হয়ে যায় এবং যখন তাকে এভার কেয়ারের এয়ার অ্যাম্বুলেন্সে করে এখান থেকে স্থানান্তর করা যাচ্ছিল না তখন কিন্তু সেই সংখ্যাটা আর একটু বেড়ে যায়। তবে এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয়, পাশাপাশি বিকেএসপিতে যারা তামিম ইকবালকে এখানে আনার কাজটা করেছেন সবাইকে আসলে ধন্যবাদ একটা প্রাপ্য, কারণ তাকে সে যে পরিমাণ যত্ন নিয়ে আসলে এখন পর্যন্ত যে চিকিৎসাটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং যখন তার হার্টে দুটো বড় ব্লক ধরা পড়ে তখন কিন্তু আসলে রিং স্থাপনের কাজটাও তারা খুব দ্রুত করে ফেলে, যার কারণে এখন অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে তামিম ইকবালকে এখানে বেশ কিছু সময় ধরে আসলে পর্যবেক্ষণ করা হবে। তার পরিবার এরই মধ্যে উপস্থিত হয়েছেন, তার স্ত্রী সন্তানরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তার ভাই আরেকটি পরিচয় যার বিসিবিতে কর্মরত তিনি নাফিজ ইকবালও কিন্তু এখানে রয়েছেন, যিনিও আসলে কিছুদিন আগে একটা হার্ট ডিজিজের মাঝখান থেকে গিয়েছেন। ফলে বলা যায় আসলে এই মুহূর্তে তামিম ইকবাল পরিবারের জন্য সময়টা বেশ কঠিন, পাশাপাশি চিকিৎসার যে অবস্থা তাতে আসলে সবার প্রার্থনাও আসলে সাবেক টাইগার অধিনায়কের জন্য প্রয়োজন, কারণ তার যে সিচুয়েশন তাতে আসলে শুধু চিকিৎসা নয় তবে দেশবাসীর দোয়া এবং প্রার্থনাও আসলে খুব বেশি মূল্যবান। তবে বিকেএসপিতে তার আজকের এই অবস্থার পরে আসলে তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও আসলে অনেকটা বড় প্রশ্ন জাগতেই পারে, কারণ যেভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং যখন আসলে একজন প্রফেশনাল ক্রিকেটারের হার্টে ব্লক ধরা পড়ে তখন আসলে কিন্তু পেশাদার ক্রিকেটটা চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন এবং তামিম ভক্তদের জন্য আসলে সেটা একটা বড় শঙ্কার জায়গা। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম নেটিজেনরা আসলে অনেক আলোচনা করছেন, পাশাপাশি গণমাধ্যমেও আসলে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে তামিম ইকবালের বর্তমান অবস্থা। সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষকে দেখেছি আমরা যারা আসলে প্রার্থনা করছেন সাবেক টাইগার অধিনায়কের জন্য। এখানে হাসপাতালেও আসলে অনেক উৎসুক মানুষ এসেছে যারা আসলে শুধুমাত্র চায় তামিম ইকবাল সুস্থ হয়ে উঠুক। আমাদেরও আসলে সেই একই প্রার্থনা, তামিম ইকবাল সুস্থ হয়ে উঠুক এবং তামিম ইকবালের শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পেলে আসলে আমরা সবশেষ সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাভারের কেপিজে হাসপাতালে।